দীর্ঘদিন ধরে নিপীড়িত নিষ্পেষিত বিএনপি নেতাকর্মীরা তরুণ এই নির্বাচনের মাঠে আসলে আমরা বেশ উজ্জীবিত দেখেছি। একরকম আত্মবিশ্বাসী ছিল বিএনপি জয়ের ব্যাপারে। কিন্তু এই যে জয় 209 আসন পাওয়া, এটি বিএনপি আসলে জামাতের যে প্রভাব আমরা দেখেছিলাম অ্যাটলিস্ট নির্বাচনী মাঠে, তারপরেও এই জয়কে আসলে বিএনপি নেতাকর্মীরা কীভাবে দেখছে, এটিকে স্বাভাবিক হিসেবে দেখছি কিনা, তারা আসলে প্রত্যাশা করেছিল কিনা যে বিএনপি আসলেই 200 ক্রস করবে নির্বাচনী আসনে? এটি জানতে চেয়েছেন, অর্থাৎ বিএনপির যে এই যে ভূমিধস বিজয়, অর্থাৎ 212 আসনে তাদের যে বিজয় হয়েছে সেটি কিছুক্ষণ আগে আমরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তার সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই যে বিএনপির বিজয় সেটি একেবারে প্রত্যাশিত বিজয়। অর্থাৎ বিএনপির এই ধরনের বিজয়ের প্রত্যাশাই সাধারণ মানুষজন অপেক্ষায় ছিলেন শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগের জন্য। সেই অপেক্ষার প্রহর গতকালকে শেষ হয়েছে এবং সেটি প্রায় 1.5 দশক পরে সাধারণ মানুষ বা ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পেরেছেন এবং এর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছেন বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপি মানুষের যে মনের মণিকোঠা, অর্থাৎ মানুষের প্রত্যাশার জায়গায় বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে তার প্রতি মানুষ আকর্ষিত হয়েছে, আকৃষ্ট হয়েছে, যার ফলশ্রুতি কিংবা প্রতিফলন ভোটের মধ্য দিয়ে হয়েছে। সেটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছিলেন এবং তিনি বলছিলেন যে এই বিজয় আসলে মানুষের বিজয়, সমগ্র বাংলাদেশের বিজয়, পুরো মানচিত্রের বিজয়। আমরা যখন মানচিত্রের কথা বলছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির একজন সমর্থক কিংবা একজন কর্মী, তিনি মানচিত্র হাতে নিয়ে এসেছেন, বাংলাদেশের মানচিত্র। সেখানে লেখা আছে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে ফিরে যে বার্তা দিয়েছিলেন দেশবাসীর উদ্দেশ্যে যে সবার আগে বাংলাদেশ, এবং সেই সবার আগে বাংলাদেশের এই বার্তার ভিত্তিতে বিএনপির আজকের এই ভূমিধস বিজয় সেটি দলের নেতাকর্মীরা বলেছেন। আমরা একটু শোনার চেষ্টা করব। আপনি এই মানচিত্র নিয়ে এসেছেন কেন বা কি উদ্দেশ্যে এসেছেন? ওনার বাবা জিয়াউর রহমান, আমার নানুর কাছ থেকে শুনতাম, উনি খুব ভালো মানুষ। তো ওনার মাকে আমি অনেকবার দেখেছি, ছোটোবেলা আমার গ্রামেও দেখেছি, ঢাকায়ও দেখেছি, আর ওনাকেও ছোটোবেলায় দেখেছি। তো বাংলাদেশে উনি অনেক বছর পর আসার পরে এয়ারপোর্টেও ওনাকে আমি অনেক দেখেছি একাই। তো আমার বাসা মগবাজার নয়াটোলা, তো তেজগাঁয়েতে উনি কিছুদিন আগে গেছে। তো এটা আমার মাথায় খাটছে যে করব কাজ, হ্যাঁ, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। তো এই জিনিসটা আমি অনেক জিনিসই আমার মাথায় খাটে। তো আমি যেহেতু একজন মিস্ত্রি মানুষ, তো আমি এটা নিজের থেকে বানাইছি, আমার মেয়েকে নিয়ে আমি এসেছি। এটা দেখে মনে হচ্ছে যে অনেক যত্ন নিয়ে আপনি করেছেন। কতদিন লেগেছে আপনার এটি করতে? এটা আমার 5 দিন লেগেছে। উনি যখন তেজগাঁইতে গেছে তখন থেকে আমি এটা বানানো শুরু করছি। আগে বানানোর দরকার ছিল। তো উনি আমার এলাকায় আসবে আমি জানতাম যে উনি যাবে, কারণ ওখানে উনি অনেক আগেও গিয়েছিলেন। ওই হিসাবে তো তখন সুযোগ হয় নাই, কারণ অনেক সময় মিছিলে গেছি, যার কারণে আর বানাইতে পারি নাই। তো এই সুযোগে বানাইছি। তো আজকে চিন্তা করলাম আজকের পরে তার ওনাকে, কারণ উনি তো অনেক ব্যস্ত থাকবেন, হ্যাঁ, প্রধানমন্ত্রী হয়েছে। তো এই জন্য যে এখানে আসা, যে ওনাকে যদি এটা দিয়ে যেতে পারি, বাস, আর কিছু না, উপর হিসাবে। আমরা একটু দুই একজনের সঙ্গে কথা বলবো যারা এখানে আসছেন। আমরা এর আগে বিএনপি নেতাদের কথা শুনেছি, কিন্তু যারা এসেছেন আমরা কর্মী সমর্থকদের কথা শুনতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং আজকে এই গুলশান কার্যালয়ের সামনে কেন এসেছেন? আমি মোহাম্মদ নাজিমুদ্দিন, সাবেক সিএসএফ। আমি ম্যাডামের পার্সোনাল সিকিউরিটি ছিলাম। তো দীর্ঘদিন যেহেতু ম্যাডামের সাথে নিরাপত্তার দায়িত্ব পালন করছি এবং জনাব তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব পালন করছি। তো উনি অনেক দেশের বাইরে ছিল, হয়তো সেখানে আমার সাক্ষাৎ করা সম্ভব নাই। দেশে আসার পরে আমি অধিকবার চেষ্টা করছি না ওনার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য, কিন্তু জানি না নিরাপত্তা কোনো কারণে হয়তো আমার সাথে সাক্ষাৎ করা সম্ভব হচ্ছে না। তবে আমি খুব আশাবাদী যে চেয়ারম্যান স্যার হয়তো যদি কোনোভাবে সংবাদটা দেখে আমার সাথে একটু সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যারা এখানে এসেছেন মূলত গতকালকে বিএনপির যে বিজয় হয়েছে সেই বিজয় উদযাপনের অংশ হিসেবে তারা এখানে এসেছেন। কেউ কেউ এসেছেন তাদের চেয়ারম্যানকে এক নজর দেখার জন্য। আমরা রয়েছি কারণ তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এই গেটে আসবেন।
গণমাধ্যমের সামনে তিনি কথা বলবেন এবং যেটি 4টার সময় বলা হয়েছিল, যদিও ভিতরে একটি বৈঠক চলছে, সেখানে বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্যকে আমরা দেখেছি প্রবেশ করতে, সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। এই দুজনকে আমরা দেখেছি, তাদের সঙ্গে বৈঠক হচ্ছে। তারপরে নিশ্চয়ই যেহেতু আমাদেরকে বার্তা দেওয়া হয়েছে তিনি গণমাধ্যমের সামনে আসবেন, তিনি দলের পক্ষ থেকে গতকালকের যে ভোট এখন পর্যন্ত তাদের যে বিশ্লেষণ সেটি হয়তো তুলে ধরবেন।